আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হল জীবনসঙ্গী নির্বাচন। আমরা সবাই এমন একজন সঙ্গী চাই যার সাথে আমাদের বাকি জীবনটা আল্লাহর সন্তুষ্টির পথে শান্তিতে কেটে যাবে। কিন্তু আমরা কিভাবে বুঝব যে কোন মানুষটি আমাদের জন্য সঠিক? কিভাবে জানব যে আল্লাহ তাআলাই এই মানুষটিকে আমাদের তাকদিরে লিখে রেখেছেন? অনেকেই এই প্রশ্নগুলো নিয়ে দ্বিধায় থাকেন, দুশ্চিন্তা করেন। কিন্তু বিশ্বাস করুন, মহান আল্লাহ যখন কারো জন্য সঠিক জীবনসঙ্গী নির্ধারণ করেন, তখন তিনি কিছু সুস্পষ্ট ইশারা বা নিদর্শন দেন। এগুলো কোনো জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা প্রশান্তি এবং অনুভূতির সংমিশ্রণ। আজকের এই ভিডিওতে আমরা এমনই 6টি ঘটনা বা নিদর্শন নিয়ে কথা বলবো, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে সম্ভবত এই মানুষটিই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। চলুন শুরু করা যাক। প্রথম ঘটনা, অনাকাঙ্ক্ষিত মানসিক প্রশান্তি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনটি হল আপনার অন্তরে একটি গভীর এবং প্রশান্তি অনুভব করা। একে আরবিতে বলা হয় সাকিনা। যখন আপনি সঠিক মানুষটির সাথে পরিচিত হবেন বা তার কথা ভাববেন, তখন আপনার মনে কোনো কারণ ছাড়াই এক ধরনের স্থিরতা এবং শান্তি নেমে আসবে। এই অনুভূতিটা অস্থিরতা, দুশ্চিন্তা বা নার্ভাসনেসের মতো নয়, বরং মনে হবে যেন উত্তাল সমুদ্রে একটি জাহাজ অবশেষে বন্দরে এসে ভিড়েছে। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, এবং তার নিদর্শনাবলীর মধ্যে আরেকটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখুন, আল্লাহ এখানে ভালোবাসার আগে শান্তি বা সাকিনার কথা বলেছেন। হারাম সম্পর্কে যে উত্তেজনা বা সাময়িক মোহ থাকে, তার সাথে এই শান্তির কোনো তুলনা হয় না। ওইসব সম্পর্কে ভয়, অনিশ্চয়তা আর পাপের অনুভূতি কাজ করে। কিন্তু যখন আল্লাহ কাউকে আপনার জন্য নির্ধারণ করেন, তখন তার সাথে কথা বললে বা তার বিষয়ে ভাবলে আপনার অন্তর শান্ত হয়ে যায়। আপনার মনে হয় আপনি আল্লাহর রহমতের ছায়ায় আছেন। দ্বিতীয় ঘটনা, পথের বাধাগুলো অপ্রত্যাশিতভাবে দূর হয়ে যাওয়া। দ্বিতীয় নিদর্শনটি হল পুরো প্রক্রিয়াটি অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যাওয়া। হতে পারে আপনারা দুজন দুটি ভিন্ন শহরের, ভিন্ন সংস্কৃতির, বা আপনাদের পরিবারে হয়তো অমিল ছিল, কিন্তু আপনি দেখবেন যে বিষয়গুলো আপনার কাছে পাহাড় সমান বাধা মনে হচ্ছিল, সেগুলো আল্লাহর হুকুমে এক এক করে সরে যাচ্ছে। হয়তো আপনার পরিবারের যে সদস্যটি সবচেয়ে বেশি আপত্তি করতে পারতেন, তিনিই প্রথমে রাজি হয়ে গেলেন। অথবা আর্থিক যে সমস্যাটি বড় বাধা ছিল, তার একটি অপ্রত্যাশিত সমাধান হয়ে গেল। যখন কোনো কাজ আল্লাহর ইচ্ছায় হয়, তখন তিনি তার জন্য পথ সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে সঠিক পথে পরিচালিত করেন। এর মানে এই নয় যে কোনো পরীক্ষাই আসবে না। ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু বড় এবং অসম্ভব মনে হওয়া বাধাগুলো অলৌকিকভাবে দূর হয়ে যাবে। আপনার মনে হবে যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনার পথকে মসৃণ করে দিচ্ছে। এটাই আল্লাহর পক্ষ থেকে একটি বড় ইশারা। তৃতীয় ঘটনা, পারস্পরিক শ্রদ্ধা এবং দ্বীনি সামঞ্জস্য। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন হল আপনাদের মধ্যে গভীর পারস্পরিক শ্রদ্ধা এবং দ্বীনি চিন্তাভাবনার মিল খুঁজে পাওয়া। শুধুমাত্র আবেগ বা বাহ্যিক সৌন্দর্যের উপর ভিত্তি করে যে সম্পর্ক তৈরি হয়, তা ক্ষণস্থায়ী। কিন্তু যখন আল্লাহ আপনার জন্য কাউকে পছন্দ করেন, তখন দেখবেন আপনাদের মূল্যবোধ, জীবনের লক্ষ্য এবং বিশেষ করে দ্বীনের ব্যাপারে চিন্তাভাবনায় দারুণ মিল রয়েছে। আপনারা একে অপরের ইবাদতকে সম্মান করবেন, একজন আরেকজনকে আল্লাহের পথে চলতে উৎসাহিত করবেন। আপনার মনে হবে এই মানুষটি আমাকে জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। সে আপনার ভুলগুলোকে সুন্দরভাবে ধরিয়ে দেবে, আপনার ভালো কাজগুলোর প্রশংসা করবে এবং আপনার ইসলামিক ব্যক্তিত্বকে সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি বিষয়ের জন্য বিবাহ করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দ্বীনদারি। তবে তুমি দ্বীনদার নারী লাভ করে সফল হও। বুখারী ও মুসলিম।
এই হাদিসটি নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। যখন দেখবেন আপনার সঙ্গীর প্রধান আকর্ষণ তার দিনদারি এবং আখলাক, এবং সেও আপনার মধ্যে ঠিক একই জিনিস খুঁজছে, তখন বুঝবেন এই সম্পর্কটি আল্লাহের পক্ষ থেকে একটি উপহার। চতুর্থ ঘটনা, একে অপরকে আরও উন্নত মানুষ হতে অনুপ্রেরণা দেওয়া। চতুর্থ নিদর্শনটি হল আপনারা একে অপরের জীবনের জন্য একটি ইতিবাচক প্রভাবক হয়ে উঠবেন। সঠিক মানুষটির সংস্পর্শে আসার পর আপনি নিজের মধ্যে ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি হয়তো আগের চেয়ে বেশি নামাজ পড়ছেন, আল্লাহর কাছে বেশি শুকরিয়া আদায় করছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন। আপনার মনে হবে তার জন্য হলেও আমাকে আরও ভালো মুসলিম, আরও ভালো মানুষ হতে হবে। এবং এই পরিবর্তনটা শুধু আপনার মধ্যেই নয়, আপনি তার মধ্যেও একই পরিবর্তন দেখতে পাবেন। সেও আপনার কারণে আরও ভালো হওয়ার চেষ্টা করবে। এই সম্পর্কটা আপনাদের দুজনকেই আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, দূরে নয়। যে সম্পর্ক আপনাকে আপনার পরিবার থেকে, আপনার বন্ধুদের থেকে বা সর্বোপরি আপনার রব থেকে দূরে সরিয়ে দেয়, তা কখনো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হতে পারে না। কিন্তু যে মানুষটির আগমনে আপনার জীবন আরও গোছানো, ইবাদত আরও সুন্দর এবং আপনার চরিত্র আরও উন্নত হয়, সেটিই আল্লাহর পক্ষ থেকে আসা রহমত। পঞ্চম ঘটনা, ইস্তিখারার পর ইতিবাচক অনুভূতি ও স্বপ্ন। পঞ্চম নিদর্শনটি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সম্পর্কিত, আর তা হল ইস্তিখারার নামাজ। ইস্তিখারা মানে হল আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা। যখন আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন 2 রাকাত ইস্তিখারার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, এই প্রস্তাবটি যদি আমার জন্য, আমার দিনের জন্য এবং আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে তা আমার জন্য সহজ করে দাও এবং এতে বরকত দাও। আর যদি তা অকল্যাণকর হয়, তবে একে আমার থেকে দূরে সরিয়ে দাও এবং যেখানেই কল্যাণ আছে আমার জন্য তাই নির্ধারণ করো। এর উত্তর সবসময় কোনো সুস্পষ্ট স্বপ্নের মাধ্যমে আসে না, বরং আল্লাহ আপনার অন্তরকে একটি দিকে ঝুঁকিয়ে দেবেন। যদি প্রস্তাবটি ভালো হয়, তাহলে আপনার মন তার দিকে ইতিবাচকভাবে সায় দেবে, আপনার মনে প্রশান্তি আসবে এবং কাজগুলো সহজ হতে থাকবে, যা আমরা দ্বিতীয় নিদর্শনে আলোচনা করেছি। আর যদি তা আপনার জন্য খারাপ হয়, তবে আপনার মন সংকুচিত হয়ে যাবে, কোনো কারণ ছাড়াই খারাপ লাগতে শুরু করবে, অথবা নতুন নতুন বাধা তৈরি হবে। ইস্তিখারার পর আপনার অন্তরের এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে আসা সবচেয়ে বড় গাইডেন্স। ষষ্ঠ ঘটনা, পরিবার ও বিশ্বস্ত মানুষদের সমর্থন। ষষ্ঠ ঘটনা, পরিবার ও বিশ্বস্ত মানুষদের সমর্থন। ষষ্ঠ এবং শেষ নিদর্শনটি হল আপনার পরিবার এবং আপনার বিশ্বস্ত ধার্মিক বন্ধুদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া। যদিও ভালোবাসা দুজনের বিষয়, কিন্তু ইসলামে পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যখন কোনো সম্পর্ক আল্লাহর ইচ্ছায় হয়, তখন তিনি প্রায়শই আপনার বাবা মা এবং কাছের মানুষদের অন্তরেও সেই মানুষটির জন্য ভালোবাসা এবং সম্মতি তৈরি করে দেন। আপনি হয়তো ভয় পাচ্ছিলেন যে আপনার বাবা মা রাজি হবেন না, কিন্তু দেখলেন তারা খুব সহজেই রাজি হয়ে গেলেন। আপনার ধার্মিক বন্ধুরা, যাদের পরামর্শকে আপনি গুরুত্ব দেন, তারাও সেই মানুষটির প্রশংসা করল। অবশ্যই পরিবার সবসময় সঠিক নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের দোয়া এবং সম্মতি একটি সম্পর্কের মধ্যে আল্লাহর বরকত নিয়ে আসে। যখন আপনি দেখবেন যে কোনো জোর জবরদস্তি ছাড়াই আপনার চারপাশের বিশ্বস্ত মানুষেরা এই সম্পর্কে রাজি, তখন এটি একটি ভালো লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল সেই 6টি নিদর্শন, যা দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ হয়তো আপনার জন্য আপনার জীবনসঙ্গীকে নির্ধারণ করেছেন। একবার সংক্ষেপে দেখে নিই। 1. অনাকাঙ্ক্ষিত মানসিক প্রশান্তি। 2. পথের বাধাগুলো দূর হয়ে যাওয়া। 3. পারস্পরিক শ্রদ্ধা এবং দ্বীনি মিল। 4. একে অপরকে আরও ভালো মুসলিম হতে অনুপ্রেরণা দেওয়া। 5. ইস্তিখারার পর ইতিবাচক অনুভূতি। 6. পরিবার ও কাছের মানুষদের সমর্থন। সবশেষে একটি কথা মনে রাখবেন, এই নিদর্শনগুলো কোনো জাদুকরি ফর্মুলা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখা, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সঠিক জীবনসঙ্গীর জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকা। কারণ আপনি যেমন, আল্লাহ আপনার জন্য তেমনই সঙ্গী মিলিয়ে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে নেককার ও সালেহ জীবনসঙ্গী দান করুন, যাদের সঙ্গে আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকতে পারব। আমিন।
ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো একই রকম দ্বিধার মধ্যে আছেন। আপনার মতামত